সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। সেই নিরস্ত কুহক সত্য পরমেশ্বর বিশ্বপিতাকে আসুন আমরা অর্থে অনন্ত জীবাত্মা। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে ডাকেননি, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের মানুষকে আহ্বান করেনি। আমরা মানে জীব আত্মার নিত্য পরিচয় হলো বিশ্বপিতার নিত্য সন্তান। আমরা এই জগতে আমরা বলতে সেই বিশ্বপিতার অনন্ত জীব নিচয়। আমরা সকলেই আসুন ধ্যান রূপ সাধনার দ্বারা সেই বিশ্বপিতা ভগবানকে আমরা আরাধনা করি। তার মানে মহামুনি বেদব্যাস এই প্রথম শ্লোকের মধ্যে দিয়ে ভাগবত রূপী ছায়াছত্র তলেতে সমস্ত বিশ্বের অনন্ত জীব নিচয়কে আহ্বান করলেন। আসুন হে জগতের কল্যাণকামী মানব সমাজ, যদি সত্যি সত্যি শান্তির বাণী আপনারা শুনতে চান, বিশ্ব শান্তি যদি চান, তাহলে আমরা একই বিশ্বপিতার নিত্য সন্তান এই পরিচয়েতে আসুন। এই ভাগবত ধর্মরূপ ছায়াছত্র তলে আমরা সকলেই বসে ধ্যানরূপ সাধনার দ্বারা ধ্যানস্থ হয়ে ভগবান শ্রীহরির অনন্ত অমৃতময় গুণগাথা শ্রবণ করে আসুন। যে শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে দিয়ে আমাদের স্বরূপের পরিচয় জাগ্রত হবে। আমরা বিশ্বপিতার নিত্য সন্তান। আমাদের সকলের মধ্যে তাই সম্প্রীতি, ভালোবাসা এবং সদাচারের মধ্যে দিয়ে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হোক, যা বিশ্ব শান্তির একমাত্র সাম্যবাদের বাণী। এই সাম্যবাদের বাণী শুনিয়ে মহামুনি বেদব্যাস জগৎকে যে শ্রেষ্ঠ পরিচয় দিয়েছেন জীবের, এমন সাম্যবাদের বাণী আজ পর্যন্ত কোনো শাস্ত্রেতে, কোনো রাজনীতিবিদ, কোনো সমাজনীতির বক্তা এই বিশ্ব শান্তির বাণী এমন করে কেউ শোনায় না। আমাদের সকলের একটাই পরিচয়ের কথা শুনিয়েছেন, আমরা বিশ্বপিতার নিত্য সন্তান। দেহ, মন, ধর্ম বা জগতের কোনো নির্দিষ্ট আপেক্ষিক ধর্মের বা ভূখণ্ডের পরিচয়ে আমাদের পরিচয় না, আমাদের পরিচয় হলো আত্মায়। আত্মস্বরূপে প্রতিটি জীব বিশ্বপিতার নিত্য সন্তান। আত্মায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, নাগরি, ফার্সি, বাংলাদেশবাসী, ভারতবাসী, আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসী কোনো ভেদ নাই। এই আত্মধর্মের জাগরণ যেখানে যে মানুষের মধ্যে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করে জাগ্রত হবে, সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে সে বিশ্বপিতার চরণতলে এসে উপস্থিত হবে। তার প্রমাণ আপনারা মায়াপুরে শ্রীধাম বৃন্দাবনে গেলেই তো দেখতে পান। যারা আসছে সেই পাশ্চাত্য দেশ থেকে, যারা এককালে নিজেদেরকে শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব বলে এই ভারতবর্ষকে একদিন শাসন করেছিল, দীর্ঘ ২৫০ বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে, শোষণ করে সাগর পারে সুখের স্বর্গরাজ্য গড়েছিল। সব কিছু একেবারে শোষণ করে নিয়ে
চলে যাওয়ার সময় মনে মনে ভাবলো, যা বেটারা, তোদের জন্য রেখে গেলাম ছিবড়েটা, কি পাবি তোরা, এখানে বসে খা। তারা এই সর্বশ্রেষ্ঠ সম্পত্তি বলে যা কিছু তাদের বুদ্ধিতে ছিল সব নিয়ে সাগর পারে সেই সুখের স্বর্গরাজ্যে গিয়ে ইচিবিচি করে বিষয় ভোগের মধ্যে আনন্দ সুখ খুঁজতে লাগে। কিন্তু কিছুকাল পরে দেখলো, হায় রে, এই বিষয়ের মধ্যে তো সেই আনন্দ কিছু পাচ্ছি না, কিন্তু ওই গঙ্গা তীর থেকে, যমুনার তীর থেকে যে আনন্দের লহরী আসছে, হায়, ওখানে মনে হচ্ছে যেন মহানন্দেরা মহোৎসব করছে, কিন্তু ফেলে এলাম তো একেবারে শোষণ করে ছিপড়ে ভারতবর্ষকে। তাহলে কি কোনো গোপন সম্পত্তি কি ওখানে রয়ে গেল না, যে আমরা বুঝতে পারি? কিছু বুদ্ধিমান সেই পাশ্চাত্য দেশবাসীর মধ্যে থেকে এক দুই করে হাজির হতে লাগলো। হাজির হয়ে যখন দেখলো, হায় রে, আসল সুখের ঘরের চাবিকাঠি তো ওইখানেই রয়ে গেছে, ওর সন্ধান তো আমরা পাইনি। তখন সেই সুখের স্বর্গরাজ্য, ভোগের স্বর্গরাজ্য পরিত্যাগ করে হা শান্তি করে সেই সাগর পার থেকে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতলে এসে আত্মনিবেদন পূর্বক, হে প্রভু, হে বিশ্বপিতা, শান্তি দাও, সুখ দাও, আনন্দ দাও। সেই প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দরকে তারা আপন করে নিয়ে যেভাবে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ সেই প্রেম সম্পত্তির অধিকারী হওয়ার জন্য ব্যাকুল, আজকে আমরা ভারতবাসী দেখলে আমাদের মাথাটা নত করতে হয় তাদের কাছে। কেন? তারা ম্লেচ্ছ দেশবাসী, যাদের নিত্য সঙ্গী ছিল সুরার নারী, ভোগের অনন্ত উপকরণ, তাদের সেই ম্লেচ্ছ বেশভূষা, সেই ম্লেচ্ছ সংস্কার পরিত্যাগ করে আজ সনাতন ভারতবাসীর পবিত্র সংস্কার লাভ করবার জন্যে তাদের মাতৃভূমি, তাদের জন্মভূমি, মাতৃভাষা পরিত্যাগ করে আজকে বাঙালির ঘরে আবির্ভূত সেই প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দরের চরণ কমলে তারা আশ্রয় নিয়েছে। কেন না? সেই বিশ্ব শান্তির বাণী, সেই বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, সেই সর্বশ্রেষ্ঠ আনন্দের ঠিকানা একমাত্র দিয়েছেন সেই বিশ্বপিতা গৌর সুন্দর। সুতরাং তার প্রেমধর্মের ছায়াছত্র তলে আশ্রয় নিয়ে প্রেমের ঠাকুরকে ভালোবেসে আপন করে নিয়ে তারা আজ কি বলে, আমরা মাতৃভাষা আর বলবো না। কেন না? যে বাঙালির গৃহে সেই প্রেমের ঠাকুর বিশ্বপিতা আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করে যে বিশ্ব শান্তির যে প্রেমের বাণী জগৎকে শুনিয়েছেন, আজ তার ভাষায় আমরা কথা বলতে বলতে এইখানে প্রাণ ত্যাগ করে বাঙালির ঘরে সন্তান রূপে জন্মগ্রহণ করে যেন বাঙালির ঠাকুরকে আপন করে ভালোবাসতে পারি। আর দুর্ভাগা বাঙালি, আমরা সেই পবিত্র সনাতন সংস্কারকে উপেক্ষা করে পাশ্চাত্য ম্লেচ্ছ সংস্কার, ম্লেচ্ছ বেশভূষা আর ম্লেচ্ছ সমস্ত খাদ্যকে আকৃষ্ট হয়ে আজকে নিজের পবিত্র ধর্ম সংস্কারকে কিভাবে আমরা উপেক্ষা করছি। আত্মসমীক্ষার সময় এসেছে। ভাগবত ধর্মের শ্রেষ্ঠ শিক্ষার আলোকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আলোকিত হয়, তাহলে সত্যিকারের পরিচয় জাগ্রত হবে। বুঝবেন যে মানব জীবনটা কিসের জন্যে, কোন কর্তব্য সাধনের জন্যে, কত জন্মের স্বীকৃতি সৌভাগ্যের ফলে তবে ভারত ভূমিতে আমার জন্ম হয়েছে। এই জন্যেই তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। পর মানে শ্রেষ্ঠ উপকার।
জগতের যদি শ্রেষ্ঠ উপকার করতে কেউ চাও, তাহলে আগে নিজের জীবনকে সার্থক করো। ভাগবতীয় শিক্ষার আলোকে নিজের জীবনকে ধন্য করো, তবে জগতের প্রকৃত কল্যাণের পথ তুমি জানতে পারবে। এই জন্যে প্রথম শ্লোকের মধ্যে সেই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সর্বশ্রেষ্ঠ সাম্যবাদের বাণী শুনিয়ে বিশ্বপিতার চরণের সঙ্গে যে আমাদের নিত্য সম্বন্ধ আছে, এইটার সূচনা দিলেন মহামণি বেদব্যাস। আসুন আমরা দ্বিতীয় শ্লোকে যাই। দ্বিতীয় শ্লোক কি? অভিধেয় শ্লোক। অভিধেয় মানে কর্তব্য। সম্বন্ধ যদি হয় তবে তো কর্তব্যটা আসবে। মেয়ের বিয়েই যদি না হলো, সম্বন্ধ হলে তো বিয়ে হবে। আর যদি সেই সম্বন্ধ অনুরূপ যদি কর্তব্য কিছু থাকে, তাহলে কি হবে? সে পতিসেবা রূপ শ্রেষ্ঠ কর্তব্য লাভ করবে। আর পতিসেবা যদি ঠিকঠাক হয়, তাহলে কি হবে? মাতৃজীবনের সর্বশ্রেষ্ঠ অভিলাষ সন্তান লাভ করতে পারবে। ঠিক ভাগবতের 3টি শ্লোক যেন তাই একটার সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধিত। এই জন্যে প্রথম শ্লোকেতে বিশ্বপিতার চরণের সঙ্গে যদি আমাদের নিত্য সম্বন্ধ থাকে, এই জ্ঞান যদি জাগ্রত হলো, এতদিন ছিল না। পিতা পুত্রের মধ্যে পরিচয় হারিয়ে গেছে ছোটবেলায় রথের মেলায় এহেন সন্তান। যদি আজকে সেই সন্তানের সঙ্গে পিতার পরিচয় হলো, তাহলে সন্তানের কর্তব্য তো পিতা মাতার সেবা করা। এইটা আমরা কোথায় দেখেছি? দেখেছি কৃষ্ণ যখন ব্রজ থেকে মথুরায় এসে কংসকে সংহার করে কারাগার অভ্যন্তরে প্রবেশ করে বসুদেব এবং দেবকীর হস্তপদের শৃঙ্খল মোচন করে দিয়ে বলছে, হে পিতা, হে মাতো, আমি এত কাল তোমাদের সেবা করবার সুযোগ পাইনি। তোমরা আমার বিহনে অত্যন্ত দুঃখ ভোগ করেছ, ইত্যাদি ইত্যাদি বলে পিতামাতার চরণে কত শরণাগতিপূর্ণ এ নিজের অযোগ্যতার কথা শোনাচ্ছে। সেই জন্যে যদি এখন পিতার সঙ্গে সম্বন্ধ হলো, তাহলে তো পুত্রের কর্তব্য পিতামাতার সেবা করা। এই বিশ্ব পিতার প্রতি যে কর্তব্য, এর নাম হলো অভিধেয়। আসুন, অভিধেয়ের মন্ত্রেতে কি বলা হলো? ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাং শতাং বেদ্বাং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়নুমূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য অবরুদ্ধত্যত্র পৃথিবী শুশ্রূষিভিস্তৎসনাৎ। কি বলা হলো অত্র? এই ভাগবতে কি আছে না, এই ভাগবত হলো ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত কৈতব শূন্য সর্বভূতে দয়া বিশিষ্ট নির্মৎসর ব্যক্তিদিগের জন্যে পরম ধর্ম ব্যাখ্যাত হইয়াছে। এই ভাগবত মহামুনি নারায়ণ ঋষি কর্তৃক চতুশ্লোকী রূপে বর্ণিত। ভাগবত চতুশ্লোকী রূপে, যে প্রথম আমরা শুনলাম 4টি শ্লোক, যা স্বয়ং বিশ্বপিতা পরমেশ্বর শ্রীহরি ব্রহ্মাকে বললেন, এই চতুশ্লোকী রূপে এই ভাগবত নির্মিত। এর মধ্যে কি আছে? ধর্মের কথা বলা হয়নি। ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত কৈতব শূন্য। কৈতব শব্দের অর্থ হলো কপটতা, মিথ্যা, ছলনা। সেই কৈতব শূন্য পরম ধর্ম। এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে চৈতন্য চরিতামৃত বললেন, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এসব ছল চাতুরি। তার মানে আপনি এই কর্ম করুন,
এই যজ্ঞ করুন, এই কর্তব্য পালন করুন, আপনার এই ফল লাভ হবে। কিন্তু সেই ফল ভোগ করতে গেলে তো আপনাকে এই পঞ্চভৌতিক দেহ ধারণ করে আসতে হবে, আবার জন্ম মৃত্যুর দুঃখটাও আপনাকে সহ্য করতে হবে। সুতরাং এই জন্ম মৃত্যুর দুঃখ যাতে বন্ধ হয় না, এই রকম যে ধর্মকর্মের কথা উপদেশ করে যে সকল ধর্মের মধ্যে, এই ধর্মগুলো সব পুনঃ পুনঃ দুঃখপ্রদ, এই জন্যে ছল চাতুরি পূর্ণ এই ধর্ম। ভাগবতে কিন্তু এই ধর্মের কথা বলা হয়। কি ধর্মের কথা বলা হয়েছে না, সর্বভূতে দয়া বিশিষ্ট। সর্বভূত মানে এ জগতের প্রতিটি দেহধারী জীব দেহ ধারণ করেছে, সর্বভূত। এই রকম সর্বজীবের প্রতি যারা নির্মৎসর, অর্থাৎ কাউকে হিংসা করেন না, এই রকম সর্বভূতে দয়া বিশিষ্ট নির্মৎসর ব্যক্তিদিগের জন্য কি না, ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত কৈতব শূন্য। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো কৈতব বলা হয়েছে, কপটতা। কিন্তু এইগুলোই নিয়েই তো আমরা আছি সংসারে। কি কি? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই নিয়েই তো সংসার জীবন প্রতিটি মানুষের, তাই না? বুঝি না ধর্ম অর্থ কাম, বুঝি না? বুঝি না, খুব বুঝি। বুঝি না বলে যদি ধ্যান দিয়ে শুনি, তাহলে ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, এটা তো জানি। ধর্ম অর্থ কাম ত্রিবর্গ বুঝি না, কিন্তু ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে হয় এটা জানি। কেন না, মা বাবার মনে প্রথম কামনা জাগ্রত হয়। কি কামনা না, ছেলে ভালো লেখাপড়া শিখেছে, ভালো চাকরিও করছে, সুতরাং আর দেরি কেন, একটা পছন্দসই বৌমা আনবো, শুভস্য শীঘ্র। মা বাবার মনে কামনা। আর ছেলে মেয়ের মনে, ওরে বাবা, তার চাইতে বড় কামনা কি না, ওই সংসার জীবনের মধ্যে কি সুখ লুকিয়ে আছে, দিল্লি কা লাড্ডু, ওটা দেখতে হবে, তাই না? ওদের মনে আরো বড় কামনা। কিন্তু কামনা জাগ্রত হলেই কি কামনা চরিতার্থ করা যায়? ওই কামের পেছনে কিন্তু আর এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার নাম কি? তার নাম অর্থ। অর্থবাবু যদি পকেট বোঝাই না থাকে না, তাহলে কামনা উদয় হলেই কামনা চরিতার্থ করা যায় না। কোন ফাঁক দিয়ে ও জানলা দিয়ে না দরজা দিয়ে পালিয়ে যাবে কামনা, তার ঠিক নেই। এই কাম শব্দটা কিন্তু আবার আপনারা নিকৃষ্ট অর্থে গ্রহণ করবেন না। ভাগবতে কামের কিন্তু ব্যাপক অর্থ, মনে রাখবেন। চোখের কান, কানের কাম, নাকের কাম, ত্বকের কাম, প্রত্যেকটা ইন্দ্রিয়ের আলাদা আলাদা যে বিষয় প্রাপ্তির অভিলাষ, তার নাম হলো কাম। এই ধরুন না কেন, এখন পাশের ঘরে 56 ইঞ্চি এলসিডি এনেছে, ঠাকুরানী পাশের ঘরে গিয়ে ওই ছবি দেখে না, যেই কর্তাবাবু বাড়ি ফিরেছে রাত্রিতে, আর ঠাকুরানী ভালো করে খেতে টেতে দিয়ে, জানো এই পাশের ঘরে না 56 ইঞ্চি এলসিডি, একেবারে জ্যান্ত জ্যান্ত ছবি, আমাদের এই সাদা কালোটা বিদায় দিয়ে একটা ওই এলসিডি আনো না। কিন্তু চোখের কাম জাগলেই কি কামনা চরিতার্থ হয়? দোকানে যেতে হবে তো, আবার খালি পকেটে গেলে হবে না, পকেটটা বোঝাই করে যেতে হবে। এ জিহ্বার কাম জেগেছে, শীতকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু পিঠে পুলি টুলি খেতে ভালো হতো, তার জন্য তো যেতে হবে দোকানে। খালি হাতে গেলে হবে না তো, পকেটটা বোঝাই করে যেতে হবে। আজকে না হয় কামনা জাগ্রত হয়েছে, পকেট বোঝাই অর্থ আছে, তাই ব্যয় করে কাম চরিতার্থ করলাম। কিন্তু মানব জীবনটা তো 2-4 দিনের না, কম বেশি 100 বছরের লম্বা। আবার শেষকালের দিকে বাজেটটা বেশি রাখতে হয়, কখন যে হার্ট অ্যাটাক, কখন সেলুলার অ্যাটাক হয় তার তো ঠিক নেই, তখন টাকা বেশি লাগবে। সুতরাং এই যে ক্রমবর্ধমান
জীবনের যে অর্থের যোগান, এটা কে দেবে? ওই জন্যে অর্থবাবুর পেছনে আর এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার নাম কি? তার নাম হলো ধর্ম। যেমন যেমন ধর্মকর্মের বীজ রোপণ করে এসেছিলাম, তেমন তেমন অর্থরূপ ফলেতে জীবন বৃক্ষ সুশোভিত হবে। কোটিপতি হতে চাইলেই কোটিপতি হওয়া যাবে না। কে কোটিপতি হতে পারে? না, যেমন যেমন অর্থের বীজ রোপণ করে এসেছিলাম, তেমন তেমন অর্থরূপ ফল ফুল এই জীবন বৃক্ষকে সুশোভিত করবে। যথেষ্ট পরিমাণে ধর্ম অর্থ কামের বিষয় সুখ ভোগ হলো সংসার ধর্মের মধ্যে দিয়ে। এইবার মনে মনে কেউ যদি বলে, বাবা অনেক বিষয় ভোগ করেছি, অনেক বিষয় সুখ আস্বাদন করেছি, আর চাই না, এইবার সংসারের এই বিষয় বন্ধন থেকে মুক্তি পেতে চাই, তার না হলো মোক্ষ। এই ধর্ম অর্থ কাম এবং মোক্ষকে, এই চারটেকে বলা হলো কৈতব, অর্থাৎ কপটতা। এই ধর্ম অর্থ কামের এই জন্ম মৃত্যুর মালার চক্রে যতদিন জীব পরিভ্রমণ করবে, ততদিন জীবের শান্তি নাই, সুখ নাই, আনন্দ নাই। প্রকৃত সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। এই জন্যে এই ভাগবতে কিন্তু এই রকম ছল কপট ধর্মের কথা বলা হয়নি। এখানে কি বলা হয়েছে? না, পরম ধর্ম ব্যাখ্যাত হইয়াছে। কি পরম ধর্ম? না, ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত ওই কপটতা শূন্য যে নির্মৎসর দিগের সর্বভূতে দয়া বিশিষ্ট মানবের যে পরম ধর্ম, সেই পরম ধর্ম ব্যাখ্যাত হইয়াছে। বুঝলাম না ঠিক। কি পরম ধর্ম? পরম ধর্ম অর্থ হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ক্ষেত্রেতে ভাগবতের আচার্য একটি আপেক্ষিক প্রশ্ন করেন। কি প্রশ্ন? অস্মদীয় গুরুপাদ পদ্ম আমাদেরকে প্রশ্ন করতে নেই, একটা লাঠিকে কাটতে পারবে না, আবার জুড়তে পারবে না, না কেটে না জুড়িয়ে ওই লাঠিটাকে ছোট বড় করতে হবে। বলো কি করে করে? বলতে পারবো? যারা না জানি তারা বলতে পারবো। কাঠিটাকে কাটতে পারবে না, আবার ওর সঙ্গে জোড়া লাগাতেও পারবে না, না কেটে না জুড়ে ও লাঠিটাকে তোমাকে ছোট বড় করতে হবে। মহা মুশকিল, কিন্তু কিচ্ছু মুশকিল না। আচার্য হাসতে হাসতে বললেন, ওই লাঠিটার পাশে একটা ছোট লাঠি দাঁড় করিয়ে দাও না, দেখবে ও লাঠিটা বড় হয়ে যাবে। আবার লাঠিটাকে জুড়তে হবে না, কাটতে হবে না, ওর পাশে একটা বড় লাঠি উঁচু লাঠি দাঁড় করিয়ে দাও, ও লাঠিটা ছোট হয়ে যাবে। তেমনি ভাগবত ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, এই ভাগবত ধর্মের অপর নাম হলো আত্মধর্ম, এই ভাগবত ধর্মের অপর নাম হলো সনাতন ধর্ম, এই ভাগবত ধর্মের অপর নাম হলো জীবের ধর্ম, এই ভাগবত ধর্মের অপর নাম হলো পরম ধর্ম। সে যে শ্রেষ্ঠ ধর্ম, কি করে? এই জন্যে ধর্ম অর্থ কাম এগুলো সব পাশে রাখা হয়েছে। কার? এই ভাগবত ধর্মের পাশে রাখা হয়েছে, তার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে গিয়ে। না থাকিলে অন্ধকার, আলোক কোথায়? পাপ না থাকিলে পুণ্য কে চিহ্নিত হয়? সুতরাং এই যে আলোর এত উজ্জ্বলতা, অন্ধকার পাশে আছে বলে আলো শ্রেষ্ঠ, এটা অনুভব হয়। পাপ আছে বলে পুণ্য কর্মের এত মহিমা কীর্তন হয়েছে। সুতরাং ভাগবত ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, এটা জগতের বুদ্ধিমান মানব সমাজকে দেখাবার জন্যে মহামুনি বেদব্যাস ধর্ম অর্থ কামকে ভাগবতে রেখে দিয়ে এই পরম ধর্মকে শ্রেষ্ঠত্বের আসন দিয়ে দিয়েছেন। আসুন, এই শ্লোক যদি শুনলাম, তাহলে আমাদের কর্তব্যটা কি এখন? না, কর্তব্য একটাই, যে
নিরন্তর সেই বিশ্বপিতা ভগবান শ্রীহরির অমৃতময় গুণগাথা শ্রবণ কীর্তন স্মরণ করা। এই ধর্ম শ্রবণেচ্ছু ভক্ত সংকল্প মাত্র সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে কৃতিভি শুশ্রূষু বিৎসৎসনাৎ। তার মানে সংকল্প মাত্র যে আজকে এই ভাগবত সভায় ভাগবত শুনতে যাব, সকালবেলা যদি সংকল্প করেছেন আজকে যাব, মহামুনি বেদব্যাস বর্ণনা দিয়েছেন সংকল্প মাত্রই ওই ভাগবতের প্রতিপাদ্য বিষয় পরমেশ্বর ভগবান শ্রীহরি তার হৃদয় মন্দিরে অবরুদ্ধ হয়ে গেছে। কেন না? শ্রোতা যে তিনি, শ্রোতা জগতে কেউ না। এই ভাগবত সভার সভ্য কারা? জগতের কোনো দেহ মন অভিমানী মানুষ না। ভাগবত সভার সভ্য হলো আত্মা। আত্মার চির আরাধ্য দেবতা বিশ্বপিতা ভগবান শ্রীহরি। হরির সেবাটা এই জন্যে আত্মভূমিকায়, এই জড় জগতের অভিমানের, এই জাগতিক পাঞ্চভৌতিক দেহের দ্বারা নয়, সেই বিশ্বপিতার আরাধনাটা হয় আত্মস্বরূপে, আত্মভূমিকায়। এই জন্যে জগতের যত সৌজ অসৌজ সব কিন্তু গুণময় ভূমিকায়। দেবদেবীর মন্দিরে যাওয়া নিষেধ। বলে না, আমার বাবা মা মরে গেছে, কালো শৌচ চলছে, 1 বছর মন্দিরে বা ঠাকুরে কিচ্ছু দেওয়া টেওয়া যাবে না। কারা বলে? এরা স্মার্ত মার্গীয় ব্রাহ্মণ, যারা গুণময় ভূমিকায় কর্মকাণ্ডের বিধানে যারা জীবন পরিচালিত করে বা নির্দেশ দেয়, এরা এই বিধান দেয়। কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব ধর্মে আশ্রয় নিয়েছেন তারা জানেন যে কৃষ্ণ কোনো গুণময় ভূমিকার, গৌর সুন্দর কোনো গুণময় ভূমিকার আরাধ্য দেবদেবী না। পরিষ্কার গীতা যারা আপনারা অধ্যয়ন করেন তারা তো জানেন অর্জুনকে কৃষ্ণ বলছেন দ্বিতীয় অধ্যায়ে, শোনো অর্জুন, তৈর্গুণ্য বিষয় বেদা নিস্তৈর্গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগেক্ষমাত্মবান। এ অর্জুন, যদি আমা বিষয়ে কোনো সত্যের উপলব্ধি তুমি গ্রহণ করতে চাও, তাহলে তোমাকেও আমার স্তরেতে অর্থাৎ গুণাতীত ভূমিকায় তোমাকে আসতে হবে। ওই গুণময় ভূমিকায় দাঁড়িয়ে গুণাতীত ভূমিকার কোনো বিষয়ের উপলব্ধি তুমি পাবে না। সেজন্য এই যে আত্মার ধর্ম কারা যাজন করবে, ভাগবত সভায় কারা আসবে, সেই আত্মস্বরূপে যারা এখানে বসে আত্মার প্রতিপাদ্য বিষয়, আত্মার চির আরাধ্য দেবতা বিশ্বপিতা ভগবান শ্রীহরি সেবা করতে চান, তার সেবাটা হবে আত্মভূমিকায়। আসুন, কর্তব্যটা কি? কর্তব্য একমাত্র স্মরণ মনন করা। এইটা সংকল্প মাত্রই, সকালবেলা যদি সংকল্প করেছেন তো অবরুদ্ধ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে। এমন কি কোনো সাধনা জগতে আছে যে সংকল্প মাত্র সাধনা করবার সংকল্প মাত্র ফল পেয়ে যায়? একমাত্র ভাগবত কথা শ্রবণ রূপ সংকল্প করলে সঙ্গে সঙ্গে তার ফল প্রাপ্তি ঘটে। হৃদয় মন্দিরে বিশ্বপিতা ভগবান শ্রীহরি অবরুদ্ধ হয়ে যান আর সারা দিন শুধু ওই কথাই চিন্তা করেন, ধাক্কা লাগান, কখন সন্ধিটা হবে, কখন আমাকে ভাগবত সভায় নিয়ে যাবে। কেন? এখানে যে ঢুকে বসে আছে, বলে কতক্ষণ থাকবে? যতক্ষণ ভাগবত শুনবে ততক্ষণ। তাহলে না, ওই যে ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছে না, একবার ত্রিভঙ্গিম ঠামে যদি প্রবেশ করে তাহলে ও শত চেষ্টা করলেও আর টেনে বের করা যায় না। একটা পেরেক, ওটা যদি আপনি এই 3 বেঁকাওয়ালা পেরেক একটা দেয়ালের মধ্যে যদি আপনি দিয়ে ওটা করে দেন, প্লাস্টার করে দেন, ওটাকে টান দিন তো আর সহজে বেরোয় কিনা? ও যদি বেরোবে তো ভেঙে চুরে বেরোবে। তেমনি এমন এক
আত্মার চির আরাধ্য দেবতা, কোন ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় মন্দিরে যদি একবার প্রবেশ করে এই ত্রিভঙ্গিমে ওঠামে, তাহলে আর সহসা বেরোয় না। বলো রাধে রাধে। এই জন্যে আমাদের কর্তব্য কি না, নিরন্তর সেই আনন্দঘন বিগ্রহ, সচ্চিদানন্দঘন বিগ্রহের অমৃতময় গুণগাথা শ্রবণ কীর্তন এবং স্মরণ মনন করা, এটাই কর্তব্য। এই কর্তব্যের কথা সূচনা দিয়েছেন এই ভাগবতের দ্বিতীয় শ্লোকে। আর এই দ্বিতীয় শ্লোকে এই কর্তব্যটা যারা পালন ঠিকঠাক করবেন তাদের প্রতি আরো একটা বেদান্তের ভাষায় নির্দেশ দেওয়া আছে। কি? একটা অন্যয় এবং একটা ব্যতিরেক। অন্যয়টা কি? এই জগতে বিধান আর একটা হলো নিষেধ। এই দুটো কথার পেছনে তামাম দুনিয়ার সমস্ত শাস্ত্র কাজ করছে। জগতের যত শিক্ষা দীক্ষায় এই দুটো কথার পেছনে। কি কথা? স্মর্তব্য সততং বিষ্ণু, বিস্মর্তব্যং ন জাতুচিত, সর্বে বিধি নিষেধা, শ্রুতয়োরেব কিঙ্করা। ওয়ে জগতের বুদ্ধিমান মানব সমাজ, শুনে রাখো, এ বিধিটা কি বিধি? না, সর্বক্ষণ বিশ্বপিতাকে স্মরণে রাখো। স্মর্তব্য সততং বিষ্ণু, বিশ্বপিতাকে সর্বক্ষণ হৃদয় মন্দিরে স্মৃতিতে রাখো, এটা হলো বিধি। নিষেধ কোনটা? না, নিষেধ হলো ন বিস্মর্তব্যং ন জাতুচিত, কখনো ভুলো না। এটা বিধি আর ওটা নিষেধ। সর্বে বিধি নিষেধা শ্রুতয়োরেব কিঙ্করা। সমস্ত তামাম দুনিয়ার শাস্ত্র এই দুটি কথার পেছনে সবাই কাজ করছে। সুতরাং যদি কর্তব্য ঠিকঠাক পালন করি তাহলে তো এবার অভিলাষিত বিষয়ে লাভ হবে। তো পালন করলাম, অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ মনন সব ঠিকঠাক করলাম। যদি সব ঠিকঠাক হয়, ধরুন আপনি একখণ্ড জমি কিনেছেন, জমিটায় বাগান পরিষ্কার করলেন, ভূমি কর্ষণ করলেন, তাতে বীজ রোপণ করলেন, সময় মতো সার জলও দিলাম, তাহলে তো ফসল ফলবে। এই ফসলই আমার অভিলাষিত বিষয়। সেজন্যে এই ফসল যদি পাওয়ার উপক্রম হলো, এইবার ভাগবতের তৃতীয় শ্লোক সেই ফসল প্রাপ্তির। কি ফসল? যদি কর্তব্য ঠিকঠাক পালন করি তাহলে অভিলাষিত কৃষ্ণ প্রেম ভক্তিরূপ ফসল প্রাপ্তি ঘটবে। আর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি ভজন বিনা चैन न आए राम। हरि भजन बिना चैन न आए राम। बोलो राम 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 सीता राम राम राम। राधे श्याम 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 सीता राम राम राम। बोलो राम 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 सीता राम राम राम। राधे श्याम 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 सीता राम राम राम।
भजन है अमृत रस का प्याला, भजन है अमृत रस का प्याला, साँझ सवेरे पीना हो पीना, साँझ सवेरे पीना, इसको पी करे सारा जीवन, इसको पी करे सारा जीवन, खुशियों में तू जीना जीना, खुशियों में तू जीना। बोलो राम 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 राधे श्याम श्याम श्याम, राम 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 राधे श्याम श्याम श्याम। बोलो सीताराम बोलो, हो राधे श्याम बोलो, सीताराम राम राम राधे श्याम श्याम श्याम, सीताराम राम राम राधे श्याम श्याम श्याम, सीताराम राम राम राधे श्याम श्याम श्याम, राम 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 राधे श्याम श्याम श्याम, सीताराम राम राम राधे श्याम श्याम श्याम, सीताराम राम राम राधे श्याम श्याम श्याम। बोलिए वैकुंठ बिहारी भगवान की। আসুন আমরা দ্বিতীয় শ্লোক মর্মার্থ যদি উপলব্ধি করি, অর্থাৎ কর্তব্য যদি ঠিকঠাক পালন করি, তাহলে প্রয়োজন সিদ্ধি আমাদের লাভ হবে। প্রয়োজন সিদ্ধি শ্লোক হলো তৃতীয় শ্লোক। তৃতীয় শ্লোকে কি বলা হয়েছে? নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকাহ। হে অপ্রাকৃত ভাবনা চতুর রসিক কৃষ্ণ ভক্ত বৃন্দ। কত বিশেষণ দিয়েছেন কৃষ্ণ ভক্তগণে। আসুন আসুন, আপনারা বেদ কল্পতরুর প্রপক্ষ এই সুরসালো অমৃতময় ফল আপনারা মুক্ত অবস্থাতেও পুনঃ পুনঃ পান করুন। কাদেরকে আহ্বান করেছেন? মুক্ত ভূমিকায় যারা আছেন, বদ্ধ ভূমিকার জীবকে আহ্বান করেন। কেন? যারা গৃহেতে বিষয়েতে স্ত্রীতে পুত্রেতে অত্যাসক্ত, তারা কি করে সংসারের ওই ভূমিকা থেকে কি করে মুক্ত না হয়ে আসতে পারলে তো এই ভাগবত অমৃত রূপ ফলের আস্বাদন বৈচিত্র্য লাভ করতে পারবে না। সেই জন্যে যারা মুক্তকুল, আসুন আপনারা পুনঃ পুনঃ সেই বেদ কল্পতরু প্রপক্ষ ফল আপনারা মুক্ত অবস্থাতেও পান করুন। ওই মুক্তকুলে ওই রূপাস্য মানং পরিতস্তং হরিনাম সংশ্রয়াম। এই হরিনামকে, এই বেদ কল্পতরু প্রপক্ষ ফল কারা সাধনের অধিকারী? না যারা মুক্ত জীব, তারা বদ্ধকুল না। সেই জন্যে এই বেদ কল্পতরু মানে বেদরূপ কল্পবৃক্ষ। তো বেদরূপ কল্পবৃক্ষে একটা ফল ফলেছে, একটা ফল ফললেও তো তাকে ফলবতী বৃক্ষ বলা যাবে। ফলটা কোথায় ফলেছে? একেবারে মগ ডালে, সর্বোচ্চ শাখায়। বেদ কল্পবৃক্ষের সর্বোচ্চ শাখার নাম কি? না, সেটা হলো নারায়ণ রূপী শাখা। বিশ্বপিতা যে বেদ কল্পতরুর একেবারে সর্বশীর্ষে অবস্থান করছেন, সেই বেদরূপ কল্পবৃক্ষের সর্বশীর্ষেতে একটা মাত্র ফল ফলেছে। ফলটা কিরকম বৈশিষ্ট্য? না, ওই ফলটা ওষ্ঠী নাই,
তার মানে আঠি নাই, ত্বক নাই তার মানে খোসা নাই, সুরসালো তরল সুস্বাদু পানযোগ্য অমৃতময় ফল। তো এরকম ফল যদি পেকে নিচে পড়ে তাহলে তো পড়ার সাথে সাথে মাটিতে মিশে যাবে, কারণ তার তো খোসা নাই। এবং তরল সুস্বাদু পানযোগ্য যে ফল, এই ফল তো মাটিতে পড়ার সাথে সাথে মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে না, ফলটা ওই রকম সেই সর্বোচ্চ শাখা থেকে ডাইরেক্ট মাটিতে পড়েনি। যেই ফলটা পেকে নিচেই পড়তে গেল না, দ্বিতীয় শাখায় আটকে গেছে। দ্বিতীয় শাখা ব্রহ্মারূপী শাখা, যেই ব্রহ্মারূপী শাখা থেকে গড়িয়ে নিচে পড়তে গেল, অমনি তৃতীয় শাখা নারদরূপী শাখাতে আটকে গেছে। এই নারদরূপী শাখা থেকে যেই আবার গড়িয়ে নিচে পড়তে গেল, সঙ্গে সঙ্গে ওটা ব্যাসরূপী শাখাতে আটকে গেছে। এই ব্যাসরূপী শাখা থেকে যেই গড়িয়ে নিচে পড়তে গেল, অমনি সুখরূপী শাখাতে আটকে গেছে। সুখরূপী শাখা থেকে যেই আবার নিচে পড়তে গেল, সুতরূপী শাখাতে আটকে গেছে। আর সুতরূপী শাখা থেকে গড়িয়ে যদি পৃথিবী লোকে এলো, তাহলে আমাদের মতো কলিহত মহাভাগ্যবান মুক্ত কুলের আস্বাদনীয় বিষয় হলো। বলো রাধে রাধে, জয় শ্রীমদ্ ভাগবত অমৃত কি।